উড়িয়ে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো গাইজ, আজকে আমার বর একটা চিকেনের রেসিপি বানাবে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তাহলে। কাট করবো। আলু ছুলবো আমরা। আমার বর রসুন ছুলছে আর আমি আলু পারি না ছুলতে, তাও ট্রাই করছি আলু ছুলে। হচ্ছে না তো। গাইস, আমার বর ঠিক আছে, আমার অনেক ভালোবাসে আর আমাকে প্রায় দিনই এরকম বানিয়ে বানিয়ে খাওয়ায় খাবার। অনেক ভাগ্য করে একটা বর পেয়েছি আমি। তুমি কিছু বলবে না আমার ব্যাপারে? তোমার বেস্ট কমেন্ট করার মতো আছে, অপশন আছে, তাই করতেছো। আমার কোনো অপশন নেই। যত যাই করুক না কেন বউ বরের জন্য, ঠিক আছে, তাও নাম হবে না, কারণ এটা তো মানে ইতিহাস থেকে হয়ে আসছে, তাই না? ইতিহাস থেকে হয়ে আসছে, ঠিক আছে, আমি মানছি। আমার কি বানায় খাইছো? পালং শাক বানিয়ে খাইয়েছি, পটল বানিয়ে খাইয়েছি, মাছের তরকারি খাইয়েছি, আর কত কিছু খাবো তোমাকে। পারি না তাও তো করে খাইয়েছি, তাই না? ও বাবা, তাও তো নাম নেই, ওই জন্য তোমাকে কিছু করে খাওয়া দিতে পারে না, জানো তো? তুমি আমারে কি গাইস, আগের দিন যে তরকারি রান্না করেছে এত সুন্দর, এত সুন্দর, কি বলবো। হ্যাঁ, এখন মিথ্যের কমেন্ট করছে, মিথ্যের, যাতে আমি যেন মনে মনে ভাবি যে আমার বর আমাকে কত ভালোবাসে, আমি খারাপ রান্না করে করলেও ভালো বলে। বলবে না তার মানে কি খারাপ রান্না করেছিল? গাইস, কি আর বলবো, হিম্মত থাকা দরকার। আমার তো সেই হিম্মত নাই, হাড়ে কুলায় না আমার। হার্ট অ্যাটাকের রোগী তো আমি, এই জন্য সত্য কথাটা আমি বলতে পারি না। ভিডিও চলছে বলে কিছু বলছি না তোমারে, ঠিক আছে? ভিডিও যদি না চলতো তাহলে তোমাকে দেখিয়ে দিতাম রাস্তা। এখন যদি ভিডিওর মধ্যে বলি তাহলে ভাববে যে ইস, কি মেয়ে ছেলে রে, এরকম ভাবে বলছে হাজবেন্ডকে। আর এমনিও আমি হাজবেন্ডের খুবই রেসপেক্ট করি, বলো? হ্যাঁ, और তুমি রেসপেক্ট যা তোমার তুমি না। কি আলু ঝুলতেছো তুমি? হচ্ছে না আলু এভাবে ঝুলে না তো কি হবে? চলো, এই দরাটাই তো হয় না তোমার। এদিক দাও, দেখাই দিই, এই যে এইভাবে দেখবে।
এটা দাও, এটা দাও। দাও না, এগুলো আমি করবো। করতেছি না? হুম। কি করবো, গরিব ঘরের মেয়ে তো, ওর জন্য চাকু দিয়ে আর ছুলতে পারি না আলু। এক্সপিরিয়েন্স, সবকিছুতে এক্সপিরিয়েন্স থাকা দরকার। তোমরা কি ভাবছো আমার বাবা গরিব? আমার বাবা হলো মহা গরিব, শুধু গরিব না। আমার শ্বশুরের নামে এরকম দুর্নাম করতেছে কেন? তোমার গায়ে বাজছে কেন? আমি আমার বাবার নামে করছি। সত্য হলে আমার শ্বশুর, তোমার শ্বশুর আর আমার ড্যাডি, ঠিক আছে? কত মেহনত করে এরকম একখানা ঝড় উপহার দিছে আমারে। সারা জীবন ওনার কাছে আমি ঝড়? তুমি আমার ঝড় বললে? আমি তোমার হচ্ছে, ধরো ক্যামেরাটা চলছে বলে কিছু বলতেছি না তোমার। আমার শ্বশুরের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ। গাইস, আমাদের আলু ছোলা কমপ্লিট হয়ে গেছে। এখন এগুলোকে কাটতে হবে। আর আমার বর এই যে এই কটা পেঁয়াজ, সরি পেঁয়াজ না, রসুন ছুলেছে মাত্র এই কটা। এতক্ষণে তো আমি পুরো ডজন ডজন পেঁয়াজ ছুলে দিতে পারতাম। পেঁয়াজ পারে ছিলে না দিতে কাজ পারবার, করতে। রসুন আর চুলতে পারবার। কাজ করতে পারে না, তাও কাজ করতে আসে। কি আর বলবো, বর হয় কিছু বলাও যায় না, ঠিক আছে? তোমরা কিন্তু এরকম লাই দেবে না তোমাদের বরকে, ঠিক আছে? তাহলে কিন্তু এরকম বিগড়ে যাবে, খারাপ হয়ে যাবে। টাটা। তো গাইস, আমাদের মাংস মানে রেসিপির জন্যে সব কিছুই রেডি হয়ে গেছে, যা যা লাগবে আর কি। এগুলো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, তারপরে এখানে হলো এই শুকনো লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, তারপরে মাংস মাঝখানে তেল, ওইদিকে লবণ, হলুদ, সব কিছু তৈরি হয়ে গেছে। এখন রেসিপিটা বানাবে আমার বর। গাইস, এখন আমার বর হলো মাংসটা ভালো করে মাখাবে। হলুদ দিয়েছে প্রথম, হলুদ দিয়ে মাখাচ্ছে, তারপরে এক এক করে সব মশলাগুলো দেবে এতে, দিয়ে মাখিয়ে মেরিনেট করে রাখবে, তাই তো? হুম। গাইস, তোমাদের কাদের কাদের চিকেন খেতে ভালো লাগে কমেন্টে জানিও। সব মশলাগুলো দেওয়া হচ্ছে। একটা লঙ্কার পেস্ট দেবে, শুকনো লঙ্কার। কাঁচা লঙ্কা পেঁয়াজ দেবে না? এখন কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছিল, ওটা এখন দেবে, দিচ্ছে। লবণ দিল, একটা তেল দেখবে। তেল দিয়ে রেখে দেবে। হ্যাঁ, আমি একটা শর্ট ক্লিপ নেব। তারপর তেল দিচ্ছে কিভাবে আমার বর। এখানে মাংসটা না কলকাতার মতো ফিল পাই না, কেমন একটা লাগে খেতে, ভালো লাগে না বেশি একটা। এখন এটা ভালো করে মাখাবে, মাখিয়ে মেরিনেট করে রেখে দেবে। দেখো গাইস, আমার বর এখন এটা ভালো করে মাখাচ্ছে, মানে মাখিয়ে মেরিনেট করে রাখতে হবে, তো তার জন্য মাখাচ্ছে ভালো করে। দেখো কি সুন্দর কালার হয়েছে মশলা দেওয়ার পরে।
কেমন থালা দেবো? মিডিয়াম করা ডাকে রাখো তুমি। মিডিয়াম। এটা হবে? হ্যাঁ না, তোর উপরেরটা আরেকটা কোথায়? ওই তো। এই যে এখানে ঢেকে রাখলো। গাইস, তোমাদের জন্য একটা খুবই খারাপ সংবাদ আছে। আমরা যে রেসিপিটা বানাচ্ছিলাম সেটা বানাতে বানাতে আমাদের গ্যাসই শেষ হয়ে গেছে গাইস। গ্যাস নাই, গ্যাস শেষ হয়ে গেছে। এখন কি হবে, মানে কিভাবে রান্না করবো এগুলো? গ্যাসের কত দাম, আরো গ্যাস পাওয়া যাচ্ছে না। এই গ্যাস তো আজকেই শেষ হতে হলো। হ্যাঁ শালা, 1 ঘন্টা পরে শেষ হতে পারতি রেসিপিটা হওয়ার পরে। গাইস, কি আর করা যাবে এখন, আমাদের বুঝতে পারছি না কি করা যাবে। মাংস তো ম্যারিনেট করে রাখা হয়েছে, ওইদিকে গ্যাসে তেল দেওয়া হয়ে গেছে কড়াইতে, এর মধ্যেই চলে গেল গ্যাসটা। খুবই কষ্ট লাগছে আমাদের। আমার বর কেবলই আসলো গ্যাস নিয়ে, এই যে পণ্ডিত। গ্যাস ফুরিয়ে গেছিল রান্না করতে করতে, তার জন্য কেবলই আসলো। এখন বাজে হলো 6টা বাজে প্রায়। তো গাইস, এই দেখো এখন আলু ভাজা করতে দিয়েছে। এই যে মানে আমাদের সময়টা কতটাই খারাপ গেছে যে এমন টাইমে গ্যাসটা ফুরিয়ে গেল। এই যে এখন কি যেন করবে, মশলা না 5 ফোড়ন দেবে, তাই না? আমারে পাতি দেব। 5 ফোড়নের জন্য এটা নিয়ে আসলে। কি কি নিয়েছো? তো গোলমরিচ, জিরে, দারচিনি আর এলাচ আর শুকনো লঙ্কা। তেজপাতা দেবে না? गाइस दुखी तो तेजपत्ता शेष है। ओ, तेजपत्ता खत्म हो गया, इसीलिए ये सब देना पड़ेगा। हिंदी में बात कर रही हूँ गाइस, मुझे थोड़ा थोड़ा हिंदी आती है ना। ओ डॉक्टर, इसमें रसून है, रसून रसून रही खाली। ओ देखो, অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। গ্যাস হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার এই গানটা মনে পড়ে গেছিল যে কতটা কষ্ট হয় যে এরকম একটা সিচুয়েশনে যদি গ্যাসটা শেষ হয়ে যায়। তাহলে এই দেখো, আমার বর ফ্রিজ থেকে সেই ম্যারিনেট করা চিকেন বের করেছে। আহা হা, কি সুন্দর লাগছে কালারটা। এখন দেবে গরম মশলা। মাংসগুলো দিয়ে দিল, সব মাংস কড়াইতে দিয়ে দিয়েছে। তো দেখো এখন এই মাংসগুলোকে ভালোভাবে কষানো হবে। ও ডক্টর, কষানো মাংস আমাকে 1 পিস দেবে? কত ভালো বর, ছোটবেলায় মার কাছে চাইতো, আমার মা বলতো ঝাঁটা দেখেছিস? হ্যাঁ ঝাঁটা। তারপরেও মা দিত, কিন্তু আমার বর এক কথায় রাজি হয়ে গেছে আমাকে দেবে বলে। এরকম বর যেন ঘরে ঘরে হয়। জানি ঘরে ঘরে নেই, ভাগ্য করেই পাই, যেমন আমি পেয়েছি আমার বরটাকে। গাইস, আমি তো তেল মারছি বেশি করে, সত্যিকারের না, কিন্তু এরকম বর যেন না হয়। দেখো গাইস, কত সুন্দর করে রান্না করছে আমার বর। আমি কিছু বলিনি, এভাবে তাকাচ্ছে কেন? দেখেছো গাইস, আমি কোনো কাজের কথা বললে তখন বাবু কানে নেয় না, আর যে একটু আস্তে আস্তে কথা কইছি সব কানে নিয়ে গেছে। গাইস, এখন কষানো হচ্ছে চিকেন, আর প্রেশার কুকারে ভাত করা হয়েছে। মানে যখন আমরা প্রথমেই যখন ভিডিও করছিলাম এই রেসিপিটার জন্য, তখনই ভাত হয়ে গেছিলো, কিন্তু তারপরে যেহেতু গ্যাস শেষ হয়ে গেছে চিকেনটা করা হয়নি, তার জন্য এখনই আমার বর চিকেনটা করছে। তোমরা বুঝতেই পারছো, সারাদিন বেচারাটা রোদের মধ্যে ঘুরেছে, কোথাও গ্যাস পাইনি। অবশেষে ভালোবাসার খাতিরে একজনের বাড়িতে ধার করে নিয়ে চলে এসছে। এখন ওটা দিয়ে আমাদের চালাতে হচ্ছে গাইস। গাইস, তোমরা কাকে বিশ্বাস করো, আমাকে না আমার বরকে? ঠিক আছে,
1900 টাকা দিয়ে বিলাকে বিলাকে বিলাকে? এই যারা বিলাকে বিক্রি করে তাদের কেস হয় না নামে? তাই তারা বিলাকে কেন বিক্রি করে? দেখিছো আমার বর লুকায় লুকায় খেয়ে নিল আমার না দিয়ে। কিপটে বর আমার, কিপটে।